সংস্কার সংস্কার করে যেন গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা না হয়। আব্দুল আওয়াল মিন্টু বিএনপির অত্যন্ত প্রভাবশালী এবং সিনিয়র নেতা। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বিএনপি নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেছেন। এটা বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মী। দর্শক, বক্তব্য শুনেই বুঝতে পারছেন যে বিএনপির মধ্যে যেই সন্দেহ দানা বেঁধেছে তাতে কিন্তু তারা বারবার উষ্মা প্রকাশ করছে যে আসলে নির্বাচনটা ঠিক সময় হবে তো, নির্বাচন দেওয়ার সদিচ্ছা আছে তো। প্রশ্নগুলি তেমনই। এই জন্য ওই সংস্কার প্রসঙ্গটা যেহেতু বিভিন্ন পক্ষ বলছে যে পরিপূর্ণ সংস্কার হইতে হবে তারপরে নির্বাচন, আর সেগুলো যদি সম্পাদিত হয় তাহলে নির্বাচন পিছিয়ে যাবে। ফলে এইসব শঙ্কা থেকেই বিএনপির নেতারা এই কথাগুলো বলছেন। বিএনপির আসল উদ্দেশ্য হলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জনগণের সরকার প্রতিষ্ঠার সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি। শনিবার দুপুরে বরিশাল মহানগর বিএনপির নেতা কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এই কথা বলেন। বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রসঙ্গ উল্লেখ করে আব্দুল আওয়াল মিন্টু বলেন, এই সংস্কার শুধু সংস্কার করছে, কিন্তু আমরাও সংস্কার বিশ্বাস করি। এই জন্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন 2030 নামে সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 27 দফার একটি সংস্কার প্রস্তাব তুলে ধরেন। আমরাও সংস্কার চাই, জনগণের সরকারও চাই, কিন্তু সংস্কার করে যেন আমাদের জনগণের সরকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা না হয় সেদিকে আমাদের নজর দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একটি সুসংগঠিত সংগঠন। এই জন্য বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। দর্শক, বুঝতেই পারছেন যে বিএনপি নেতারা কি বলছেন, যে গত 16 বছরে দেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে 1,60,000 প্রহসনমূলক মামলা হয়েছে। 62 লাখ নেতা কর্মীকে কোনো না কোনোভাবে আসামি করা হয়েছে। বিএনপি যে কারণে সংগ্রাম করেছে তা প্রাথমিকভাবে সফল হয়েছে, একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি। সুতরাং আন্দোলন সংগ্রাম চলবে। বিএনপির এই পুরো বক্তব্যের মধ্যেই যদি খেয়াল করেন, বিএনপি প্রতিটা নেতাই কিন্তু যে কথাটার উপর জোর দিতে চাচ্ছেন তা হলো নির্বাচন কবে হবে, নির্বাচন কবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেটা নিয়েই তাদের উদ্বেগ উৎকণ্ঠা। সেই কারণে ঘুরে ফিরে কিন্তু নির্বাচন পূর্ব বিচার বা সংস্কার এই বিষয়গুলো যখনই কি দাঁড় করানো হয় তখনই কিন্তু বিএনপি বলার চেষ্টা করে যে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া 31 দফা দিয়েছেন, তারপরে এর আগে 27 দফা কর্মসূচি, সবগুলি ছিল বিএনপির সংস্কার কর্মসূচি। তার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, ভারসাম্য আনা, দ্বিকক্ষের পার্লামেন্ট, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, নানা রকম প্রস্তাবনাগুলো আছে। তো সুতরাং বিএনপির সংস্কার বিরোধী এটা যেমন মানে প্রতিষ্ঠিত না হয়, আবার নির্বাচনের বিষয়টা যাতে এখন প্রলম্বিত না হয় সেই বিষয়গুলো বিএনপি নিশ্চিত করতে চায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।